স্মরণে মিতালি খানের রহস্যজনক মৃত্যুর তদন্ত চেয়ে রায়গঞ্জে ওয়ান স্টপ সেন্টারের দ্বারস্থ হলেন তার বাবা ও আত্মীয়রা। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 1টায় মৃতার পরিবারের সাথে কথা বলে জানা যায়, মিতালি খাতুনের বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি ইটাহার থানার স্মরণে গত 30শে জুন মিতালির রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনায় ইটাহার থানায় অভিযোগ জানায় মৃতের পরিবার। অভিযোগে মিতালির স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের অভিযুক্ত করা হয়, কিন্তু পুলিশি তদন্তের কোনো ফল না দেখে আস্থা হারায় মৃতের পরিবার। তাই নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের পরিচালনায় রায়গঞ্জ হাসপাতালে অবস্থিত ওয়ান স্টপ সেন্টারের দ্বারস্থ হন তারা। এদিন এই বিষয়ে মৃতার পিস্তুত দাদা খালেক মোহাম্মদ বলেন, আমরা ন্যায় বিচার চাই, মিতালির মৃত্যুর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। নিশ্চিত করুন আপনার প্রযুক্তিগত চাহিদা মেটানোর সেরা ঠিকানা রিলায়েন্স ডিজিটাল। এখানে আপনার প্রয়োজনের সব ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, এসি, ফ্রিজ পাওয়া যায় সুলভ মূল্যে। এখনই চলে আসুন রিলায়েন্স ডিজিটালে, যেখানে মানের সাথে মানানসই দামে পাবেন আপনার পছন্দের পণ্য। ঠিকানা NS রোড, গীতাঞ্জলি সিনেমা হলের নিকটে। আরও তথ্যের জন্য যোগাযোগ করুন 7679759735 অথবা 8169461113 এই নম্বরে। আপনার নাম? আমার নাম খালেক মোহাম্মদ। আপনি এই ওয়ান স্টপ সেন্টারে কেন এসেছেন? এই জন্য আসি, আমাদের 30 তারিখে আমার একটা বোন হবে, মামার মেয়ে হবে। 30 তারিখে ওকে মানে ওর রহস্যজনক ওর মৃত্যু ঘটে। মৃত্যু হওয়ার পরে ওর পোস্টমর্টম রিপোর্ট হয়েছে এবং সেদিন 30 তারিখে ওর মানে থানায় থানায় কমপ্লেন করা হয়েছে লিখিত। সেদিন এফআইআর কপি আমরা রিসিভও পেয়েছি। কিন্তু যে 30 তারিখের পরেও আজ পর্যন্ত মানে যে পুলিশের যে কাজ তদন্ত করে আসামিকে ধরা, এটা কিন্তু এখনও হচ্ছে না। আমরা এখন একটু দিশাহারা হয়ে পড়ছি যে আমরা চাইছি যে আসল রহস্যটা কি, পুলিশ কেন ধরছে না। আমরা চাই খুব তাড়াতাড়ি তাদের ধরাও, এবং তার জন্য আমরা বিচার পাওয়ার জন্য আজকে ওয়ান স্টপ সেন্টারে আসছি। কী হয়েছিল, কীভাবে মারা গেছে? মারা অ্যাকচুয়ালি হঠাৎ করে রহস্যজনকভাবে মারা গেছে। আমাদের মানে মনে হয়েছে যে ওরা বলছে যে ওরা ফাঁসি লাগায় মেয়েটা মারা গেছে, কিন্তু আমরা জানি যে ও সহজেই ফাঁসি লাগায় মরবে না, ওকে মেরে ফাঁসিতে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের এটা মনের ব্যাপার, এখন এটা ঠিক উপযুক্ত তদন্ত করলে বোঝা যাবে। তাই আমরা চাইছি যে পুলিশ ধরলে ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করলে, রিমান্ডে নিলে আসামিকে বোঝা যাবে। আমরা তার জন্যই চাইছি যে উচিত ব্যাপারটা কি, সে ও ফাঁসি লাগায় মরে যায় না ওকে মেরে দেওয়া যায়। পুলিশ যদি ধরে আসামিকে তাহলে ঠিকঠাকটা জানা যাবে, রিমান্ডে নিলে আসামিকে কেন হচ্ছে না। কে হবে আপনার ওই মেয়েটি? আমার মামা হবে, এমনি আমার মামার মেয়ে হবে, আমার বোন হবে না। এই মামার মেয়ের নাম মিতালি পারভিন। কত বছর বয়স ছিল? মৃত্যুকালীন বয়স ওর 21 বছর। কতদিন আগে বিয়ে হয়েছিল? আড়াই-3 বছর আগে। আচ্ছা, কার সঙ্গে বিয়ে হয়েছিল? গ্রামে বিয়ে হয়েছিল, আবুল কালাম আজাদ নামে একটা ছেলে, ডাক নাম দুলাল। সে কি এখনও ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পালিয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। হয়তো আমাদের চোখে পালিয়ে, জানি না এখন কোথায় আছে, কিন্তু আছে, এলাকার মধ্যেই আছে। পুলিশ ওকে ধরছে না? না। এটা কোন গ্রাম আপনাদের? কোথায়? আমাদের বাড়ি সুরুন গ্রামের সুরুন 1 নং গ্রাম পঞ্চায়েতের সুরুনে বাড়ি, ইটার থানা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি ই-রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই-রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই-রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই-রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 62943867 দৃষ্টি স্টাডি সেন্টার। এখানে যত্ন সহকারে ক্লাস 11, 12, BA ও MA অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয়। ঠিকানা রায়গঞ্জ, বিধাননগর। যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। কলেজে ভর্তি চলছে। GNM ও BSc নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে।
ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammi. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।